সাধুসঙ্গ করলে কি হয়? একটা গোবর পোকা সব সময় কি করে? গোবরের রসটাই তো আস্বাদন করে। এই গোবর পোকা গোবরের রস আস্বাদন, নিরন্তর গোবরের রস আস্বাদন করে। আর গোবর পোকা আর ভ্রমর কি করে? ফুলের মধু আস্বাদন করে। তো ফুলের মধু যখন আস্বাদন করে নিরন্তর প্রতিদিন, ভ্রমরটা সেই গোবর পোকাকে বলে যে গোবর পোকা তুই আমার সাথে একদিন আয়, এসে দেখে যা যে এই মধুর কি রস, কি আস্বাদন, তুই তো গোবরের রস আস্বাদন করছিস। গোবর পোকা বলে, আহ, গোবরের রসের থেকে আর কোনো রস আছে নাকি? এত সুস্বাদু রস আছে নাকি? গোবর পোকার ওই কি গোবরের রসই পান করে, গোবরের রসের মতো তার কোনো রস নাই। কিন্তু ভ্রমর তো বোঝে, কেউ যদি দুধ আর মদ দুইটাই পান করে সে কিন্তু জানে কোনটার স্বাদ কেমন। সাধুরা কি জানেন? সাধুদের দেখবেন টাইটেল দেওয়া হয় পরমহংস। পরমহংস রামকৃষ্ণ আছেন না? কেন পরমহংস? কারণ এই জগতের ভালো মন্দ দুইটার সার কিন্তু উনি গ্রহণ করে ফেলেছেন। অসারকে রেখে সার, হাঁসকে যদি দুধে আর জলে একসাথে মিশিয়ে দেওয়া হয়, হাঁস কিন্তু জলটা রেখে দুধটা গ্রহণ করবে, মানে অসারটা রেখে সারটা গ্রহণ করে। এর জন্য বলছেন কি, এরা হয় পরমহংস। এই জগতে সাধুরা জানে কোনটা সার কোনটা অসার। সেই গোবর পোকা নিরন্তর গিয়ে সেই গোবরের রস আস্বাদন করে। ভ্রমরের কথায় যায় না মধু আস্বাদন করতে। তো ভ্রমর নিরন্তর প্রতিদিন বলে, আয় ভাই, একদিন আয়, একদিন আয়, একদিন আয়। একদিন ভাবছে, যা দেখি কি একটু কেমন রস, গোবরের রস থেকে আরো কোনো রস আছে নাকি একটু দেখি কি। তো সেই রস আস্বাদন করতে ভ্রমর তো অভ্যস্ত মধু পান করতে। তো ভ্রমর সেই গোবর পোকাকে নিয়ে সেই ফলের মধুর একেবারে মঞ্জুরির মধ্যে বসিয়েছে। এখন না পেয়েছে সেই মধুর রস। ভ্রমরের তো আস্বাদন করে অভ্যস্ত আছে সে, যে মধুর রস কেমন হয়। কিন্তু গোবর পোকা সারা জীবন গোবরের রস আস্বাদন করতে করতে মধুর রসে এমন ভাবে ডুবেছে, ভোরবেলা কি হয়, মানে একেবারে হয়ে যায় না, যখন পুষ্পের মঞ্জুরি ভরে থাকে, প্রস্ফুটিত থাকে, আর ধীরে ধীরে এটা সংকুচিত হয়ে যায়, তাই না? তো গোবর পোকা সেই মধুর মধ্যে এমন ডুব দিয়েছে, সে যে উঠে যাবে সেই চিন্তাই নাই তার, সেই স্মৃতি নাই। আর কি হচ্ছে, মালি এসে সেই পুষ্প চয়ন করে ভগবত চরণে সেই পুষ্প নিবেদন করে দিয়েছে। সাধু সঙ্গের কি ফল দেখো। ভ্রমর নিরন্তর মধু আস্বাদন করে, কিন্তু ভ্রমরের সেই সৌভাগ্য হয় নাই ভগবত চরণে যাওয়ার। কিন্তু ভ্রমরের সঙ্গ করে সেই গোবর পোকা আজকে ভগবত চরণ প্রাপ্ত হয়ে গিয়েছে। এর জন্য বলছে কি, আমরা তো সংসারের রস আস্বাদন করতে ব্যস্ত না। সাধুরা ডাকছে, একবার আসেন, একবার নিতাই রস আস্বাদন করেন, আমার গৌর সুন্দরের রস আস্বাদন করেন। রাধা রানীর প্রেম মাধুর্যতা একবার আস্বাদন করে তো দেখেন, সংসারে মন লাগে কি না। বলবেন যে আমি ত্যাগী হয়ে যাব, আমার এত তো মানে শখ নেই ত্যাগী হওয়ার, এই সেই কত কিছু বলবেন, কিন্তু আপনি কোন রসে আছেন? এক সাধু এসেছে রাজার দরবারে, সন্ন্যাসী। তো রাজা গিয়ে খুব করজোড়ে খুব প্রার্থনা করছে, বাবা আপনি এত ত্যাগী, এত মহৎ, আপনি এত ত্যাগী। সাধু বলছেন যে প্রকৃত ত্যাগী তো আপনারা, আমি আর কই ত্যাগ করলাম। বলছে কি করে আমি ত্যাগী হলাম? বলছে আমরা বিশাল সুখ পাবার জন্য সংসারের এই ক্ষুদ্র সুখ ত্যাগ করেছি। এটা সুখ না, এটা দুঃখ ছিল। আর তোমরা কি করছো? এই ক্ষুদ্র সংসারের সুখ পাবার জন্য বিশাল প্রেমানন্দ ত্যাগ করে সংসারের বিষয় নিয়ে পড়ে আছো, এই এতটুকু পাবার জন্য। তাহলে আমি ত্যাগী না তুমি ত্যাগী? আমি তো ত্যাগ করি নাই কিছু, আমি তো সংসারের দুঃখ ত্যাগ করে শোক প্রাপ্ত হয়েছি, আমি ভোগী।
আর তোমরা আসল ত্যাগী কেন? প্রকৃত যে সার সেটাকে ত্যাগ করে তোমরা অসারটা নিয়ে বসে আছো। এর জন্য বলছেন কি সাধুসঙ্গ করতে হবে। এই যে গোবর পোকাকে ডেকে ডেকে নিয়ে ভগবত চরণ পাইয়ে দিল, বলছে ভক্তের চরণ যে আশ্রয় করে, ভক্তরা এত তাড়াতাড়ি হয়তো পাবে না, কিন্তু ভক্তের চরণ যে আশ্রয় করে তাকে ভগবান আগে উদ্ধার করে। আমাদের ভাগবতের লীলায় আছে না গজেন্দ্র মুখ্যন লীলা, হাতির